ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ল্যাব। স্মার্ট ইংলিশ ল্যাবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখবো একটা সেশনে গুরুত্বপূর্ণ নিয়ম, ক্যান নট হেল্প বা ক্যান নট বাটের যে ব্যবহার। আমরা জানি যে ট্রান্সলেশন করতে গেলে এই ধরনের ব্যবহার কিন্তু পরীক্ষায় দেয়, বিশেষ করে বিভিন্ন রকম যে ডাব্লিউবিএসআই বা কেপিএসআই মেন হচ্ছে, বা পিএসসি ক্লার্কশিপের মেন, বা যে কোনো রকম মেন পরীক্ষা বা স্কুলের পরীক্ষার ক্ষেত্রে, বা যারা শিখতে চায় তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই যে ব্যবহারটা, এই রুলসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ক্যান নট হেল্প বা ক্যান নট বাট বা কুড নট হেল্প বা কুড নট বাটের যে ব্যবহারটা, সেটা কিন্তু আমরা খুব সুন্দর করে শেখানোর চেষ্টা করবো, এবং তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। দেখার পরে কিন্তু রুলসগুলোকে বাড়িতে ভালো করে লিখবে, খাতায় লিখে সেটা মুখস্থ করবে, প্র্যাকটিস করবে, এবং ট্রান্সলেশন যখনই এই ধরনের বাংলা বাক্য পাবে এই ফরমেশন কিন্তু ব্যবহার করার চেষ্টা করবে। চলো দেখা যাক আজকে আমাদের ক্লাস। তো প্রথম যেটা ব্যাপার আমরা দেখবো সেটা হচ্ছে কোনো কিছু না করে থাকতে না পারা। এই যে কথাটা, কোনো কিছু না করে থাকতে না পারা, এই কথাটা যখন থাকবে, এরকম যখন কোনো কথা থাকবে এরকম বাংলা টাইপের, তার যে গঠনটা হয়, মানে ফরমেশনটা হয়, রুলসটা হয়, সেটা কি দেখে নিই। দেখো লেখা আছে সাবজেক্ট প্লাস ক্যান নট হেল্প, ভার্ব প্লাস আইএনজি বা বাট প্লাস ভি1। এটার মানে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টের সাথে ক্যান নট হেল্প এই কথাটা আমরা ব্যবহার করব। তারপরে কি করবো, একটা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করবো, অর্থাৎ হেল্প যখন থাকবে তার সাথে কি যুক্ত করবে, ভার্ব প্লাস আইএনজি। আর একটা কি বলেছি, বা বাট প্লাস ভি1, অর্থাৎ এই যে হেল্প কথা আছে, হেল্পের জায়গায় আমরা কি বসাবো, বাট বসাবো, তারপর আমরা ভি1 ভাবে ব্যবহার করবো। ঠিক আছে, এবার তোমাদেরকে মনে রাখতে হবে কোনো কিছু না করে থাকতে পারা, এই যে পারা কথাটা আছে, পারাটা হচ্ছে বর্তমান কালে আছে। কোন কালে আছে, বর্তমান কালে। তাহলে বর্তমান কালে হলে কি ব্যবহার করবো আমরা, ক্যান নট। ঠিক আছে, বর্তমান কালে হলে আমরা ব্যবহার করব ক্যান নট। তো সাবজেক্ট প্লাস ক্যান নট হেল্প প্লাস ভাবের সাথে আইএনজি, বা সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস বাট প্লাস ভি1, এই ফর্মেশনটা তোমরা মনে রাখার চেষ্টা করবে। তো এবার আমরা দেখি কিছু গঠন দিয়ে, কিছু এক্সাম্পল দিয়ে কিভাবে করতে হয়। সে ছবি নায়কে থাকতে পারে না, সে ছবি নায়কে থাকতে পারে না, এটা তো পারে না কথা লেখা আছে। সে ছবি নায়কে থাকতে পারে না, মানে সে অবশ্যই ছবি আঁকে, অবশ্যই ছবি আঁকে। অর্থাৎ বলতে পারি মাস্টের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু এটা অনেকটা নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়। তো ছবি নায়কে থাকতে পারে না, এর যে ইংরেজিটা হবে সেটা কি দেখে নি। শি ক্যান নট হেল্প ড্রয়িং, দেখতে পাচ্ছ, সে ছবি না আগে থাকতে পারে না, এই যে পারে না সেন্সটা কি বললাম, ক্যান নট। এবার ছবি না আগে থাকতে পারে, এই যে কথাটা কি আছে, হেল্প ব্যবহার করলাম, এর সাথে কি করলাম, ড্র মানে কি, ছবি আঁকা, ছবি আঁকা মানে ড্র। তাহলে এর সাথে কি যুক্ত করলাম, ড্রয়িং যুক্ত করলাম, আইএনজি যুক্ত করলাম। ঠিক আছে, তাহলে এটা হলো ক্যান নট হেল্প। তাহলে এটা যদি ক্যান নট বাট হতে কি হতো, শি ক্যান নট বাট ড্র, ড্র মানে ভি1 ভাব, শি ক্যান নট বাট ড্র। এবার আমরা আরেকটা দেখে নিই, তারা কথা না বলে থাকতে পারে না, মানে তারা অবশ্যই কথা বলে, কথা বলতেই হবে, তারা কথা না বলে থাকতে পারে না, সবসময় তাদের কথা বলতেই হবে। ইংলিশটা কি হবে, দে ক্যান নট হেল্প টকিং, দে ক্যান নট হেল্প টকিং, বা দে ক্যান নট বাট ক্রাই। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তারা ইংরেজি হচ্ছে দে, এবার ক্যান নট মানে কি, পারে না, পারে না বলতে কি হয়, ক্যান নট। ওকে, পারে না মানে ক্যান নট, সেই ক্যান নট বসিয়েছি। এবার যদি হেল্প বসায় তাহলে টকিং করব, মানে আইএনজি করব, কথা বলা। আর যদি বাট বসায় তাহলে কিন্তু ভি1 মানে ক্রাই করব, কোনো আইএনজি করব না। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এর পরেরটা আমরা দেখে নিই, লোকটি কাজ না করে থাকতে পারে না, অর্থাৎ সে লোকটি অবশ্যই কাজ করে, কাজ না করে থাকতে পারে না। তাহলে কি হবে, দ্য ম্যান ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, বা ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক, ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, বা ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটার ফাংশনটা কিভাবে হলো। ডু মানে কাজ করা, ওয়ার্কটা এখানে নাউন হিসেবে আছে। আর ক্যান নট বাট মানে এর আগে কি বসাবে, দা সাবজেক্ট হিসেবে কি বসবে, দা ম্যান বসবে, একই কথা। তাহলে বাট মানে ভি1, আর হেল্প মানে ভার্ব প্লাস আইএনজি। খুব ইজি ব্যাপারে, কোনো ডিফিকাল্ট নেই। এবার দেখো কি আছে, সে না খেতে থাকতে পারে না। দেখো এটা তো সিঙ্গেল বাক্য, যখন আমরা কেপির এসআই বা বেঙ্গল পুলিশের এসআই করবো, একটা সিঙ্গেল সেন্টেন্স দেবে, এর সাথে আরো কিছু যুক্ত হবে। তো সেই যুক্তটা যখন করব, তার আগে আমরা ফরমেশনে যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু করতে আমাদের সুবিধা হবে। দেখো এখানে লেখা আছে সে না খেতে থাকতে পারে না, এই যে কথাটা লেখা আছে, তো এটার কেমন কি গঠন হবে, শি ক্যান নট হেল্প ক্রাইম বা ক্যান নট বাট ক্রাই, শি ক্যান নট হেল্প ক্রাইম, বা শি ক্যান নট হেল্প বা বাট ক্রাই। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কোনো কিছু যখন
না করে থাকতে পারার কথা থাকবে, অর্থাৎ পারার কথা তখন থাকবে, তখন আমরা এই ফরমেশনটা ব্যবহার করব। এবার আমরা আরেকটা দেখে নিই এর পাস্ট ফর্ম। কোনো কিছু না করে থাকতে পারলো না, ঠিক আছে, পারলো না বা পারলে না বা পারলাম না, এই যে কথাগুলো থাকবে, তাহলে এখানে কি লেখা আছে? পারলো, ল মানে কি? পাস্ট। ল মানে হচ্ছে এখানে কি? পাস্ট। তাহলে এখানে কি করে ব্যবহার করবো? আমরা কুডের ব্যবহার করবো, মনে থাকবে? তো ওটা ছিল শুধু পারা, তাহলে ক্যান, এখন পারলো মানে কুড হবে। চলো দেখে নিই গঠনটা। সাবজেক্ট প্লাস কুড নট হেল্প, ভার্ব প্লাস আইএনজি বা ভার্ব প্লাস ভি1। দেখো শুধু ক্যানের জায়গায় কুড হয়েছে, বাকি সব সেম। অতীতকালে হলে শুধু এটা হবে। এবার আমরা এক্সাম্পল দেখে নেব। এক্সাম্পল কি? সে গান না করে থাকতে পারলো না, অতীতকাল, পারলো না, এখন আগে পারলো না, তাহলে কি হবে অ্যান্সারটা? শি বা হি, ছেলে হতে পারে, মেয়েও হতে পারে, কুড নট হেল্প সিঙ্গিং। ওকে, এর যদি বাট করতাম কি হতো? শি বা হি কুড নট বাট সিং। পরেরটা দেখি, তারা কাজ না করে থাকতে পারলো না, তাহলে কি হবে অ্যান্সারটা? দে কুড নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক বা দে কুড নট বাট ডু দ্য ওয়ার্ক। তোমরা বুঝতে পারছো, খুব ইজি, কিন্তু খুব কঠিন না, ফরমেশনটা খুব কঠিন না, তোমরা সহজেই করতে পারবে। তুমি না ঘুমিয়ে থাকতে পারলে না, মানে তুমি ঘুমিয়েই পড়লে, অ্যান্সারটা কেমন হবে? ইউ কুড নট হেল্প স্লিপিং। আরটা কি? ইউ কুড নট বাট স্লিপ। তাহলে বুঝতে পারলে এখানে কি হলো? তাহলে এই যে গঠনগুলো আমরা শিখলাম, প্রত্যেক যে গ্রামার মানে যে রুলসের যে প্রয়োগটা করলাম বাংলা বাক্যের উপরে, এই ধরনের বাংলা থাকলে আমরা এই রুলসটা ব্যবহার করব, খুব ইজিলি তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে। এরপর আমরা একটা জিনিস মনে রাখবো, যে এটা যখন আমরা করবো আমাকে কি কি নিয়ম মনে রাখতে হবে, যে ক্যান নট বাট কুড নট বাটের ক্ষেত্রে কী কী মনে রাখতে হবে, যেটা এতক্ষণ বললাম সেটা আমি সিনপসিস আকারে তোমাদের দিয়ে দিয়েছি। সেটা কি? ক্যান নট হেল্প বা ক্যান নট বাট বসে বর্তমানকালে, অর্থাৎ ক্যানের যে ব্যবহারটা হবে সেটা কিসে বসবে? বর্তমানকালে বা প্রেজেন্ট টেন্সে হবে, ঠিক আছে। কুড নট হেল্প বা কুড নট বাট বসে অতীতকালে, এটা কোথায় বসবে না? অতীতকাল বোঝালে বা পাস্ট টেন্স হলে বসবে, মানে পারলো সেন্সে কথা থাকবে, পারলাম সেন্সে বসবে। হেল্পের সাথে সবসময় ভার্ব প্লাস আইএনজি হবে, সবসময় কি হবে? ভার্ব প্লাস আইএনজি, মনে থাকবে। হেল্প কথা মানে হচ্ছে তার সাথে ভার্ব প্লাস আইএনজি, তোমাদের অবজেক্টিভ কোশ্চেনে কিন্তু কাজে লেগে যাবে। বাটের সাথে সবসময় বসবে ভি1, বাট কথা যখনই থাকবে তখন হবে কিন্তু ভি1, অর্থাৎ হেল্পের সাথে ভার্ব প্লাস আইএনজি হলে বাটের সাথে হবে ভি1। এরপর যে নিয়মটা, হেল্প এবং বাট কখনো একসাথে বসবে না, হেল্পের সাথে বাট কখনো বসবে না, তাহলে কি হবে? কারণ দুটো নিয়মই আলাদা। তাহলে হেল্পের সাথে ভার্ব প্লাস আইএনজি বসে, বাটের সাথে বসে ভি1, কিন্তু এরা কখনো হেল্প আর বাট একসাথে বসে না। এরপরেরটা কি দেখে নিন উদাহরণ সহজে। সে ছবি নায়কে থাকতে পারে না, এটা প্রেজেন্ট টেন্সে করছি, পারে না কথা আছে, তাহলে কি হবে? হি ক্যান নট হেল্প বাট ড্র পিকচার। দেখো হেল্পও করেছি আবার বাটও করেছি, দুটো একসাথে কিন্তু এখানে বসবে না, তাই এখানে করেছি, এটা কি রং, এটা ভুল, এই পদ্ধতিটাই ভুল। সঠিক তাহলে কি? হি ক্যান নট হেল্প ড্রয়িং পিকচার, এটা সঠিক। আবার হি ক্যান নট বাট ড্র পিকচার, দুটোই সঠিক। অর্থাৎ হেল্প দিয়ে যদি করি তাহলে আইএনজি করবো, বাট দিয়ে করলে ভি1 ড্র করব, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা ছোট্ট ট্রিক্সের মাধ্যমে আমরা কিন্তু অনেক বড় বড় প্রশ্ন কিন্তু এই টাইপের যত আছে আমরা কিন্তু নামাতে পারবো। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে তোমাদের কেমন হয়েছে, এবং পরবর্তী ভিডিওর জন্য কিন্তু অবশ্যই তোমাদের শুভকামনা রইল, পরীক্ষাতে তোমাদের আরও বেশি ভালো নাম্বার হোক।